প্রত্যেকটা ঘরেই যদি সামর্থ্য থাকে আমি মনে করি একটা ওয়াশিং মেশিন থাকা অনেক বেশি জরুরি। ওয়াশিং মেশিনটা কতটা কাজের সেটা একমাত্র যারা ব্যবহার করেছে তারাই জানে। আমি মনে করি কষ্ট হলেও একটা ওয়াশিং মেশিন প্রত্যেকটা ঘরে ঘরে রাখা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন আবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। প্রত্যেকটা ঘরে হয়তো রুটি পরোটা দিয়ে সকালটা শুরু হয়, আমার ক্ষেত্রেও ঠিক তেমনই। প্রত্যেকদিন ঘরে রুটি পরোটা ডিমবাজি এগুলো তো থাকবেই। সকাল সকাল রুটি পরোটা ডিমবাজি না হলে কি হয়। তো আমি এখানে আজকে সকালে অনেকগুলো রুটি একসাথে ফ্রোজেন করে রাখার জন্য বানিয়েছিলাম। প্রত্যেকদিন আসলে রুটি বানাতে একদম ইচ্ছা করে না। রুটিটা যদি একদিন বানিয়ে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখা যায় তাহলে আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হয়। তো সকাল সকাল নাস্তা শেষ করে আমি চলে এসেছি দুপুরে রান্নাটা করার জন্য। দুপুরে রান্নার জন্য এখানে আমি মাছ রান্না করতেছি। মাছের জন্য সব মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর আমি পুঁটি মাছ রান্না করতেছি। পুঁটি মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আমি একটু মুরগির মাংস রান্না করব। আমি যেহেতু মাছ তেমন একটা খাই না তাই আমার জন্য মুরগির মাংস রান্না করা। আমি মাছ একদমই খাই না, যেগুলো খাই সেগুলো জাস্ট চিংড়ি মাছ আর একটা অন্য মাছ। আমি যেমন কাটাকুটি করতে পারি না তেমন মাছ খাইও না। এখানে আমার জন্য অনেকগুলো মাছ এনেছিল, সেগুলো আমি কাটাকুটি করে নিয়েছি। তারপর কেমন জানি একটু বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছিল, তো আমি ডিম দিয়ে বেগুন ভর্তা করে নিয়েছি। আমার এই বেগুন ভর্তার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো দুপুরে রান্না বান্না শেষ করে এদিকে আমার একটু খিদা লেগে গিয়েছিল, তো বাসায় একটা পেঁপে ছিল, পেঁপেটা খেয়ে নিচ্ছি। তারপর এদিকে আমার মেয়ের গাড়িটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তো ভাবলাম গাড়িটা একটু পরিষ্কার করে দিই। গাড়িটা পরিষ্কার করে চলে এসেছি ওয়াশিং মেশিনে। আমার একটা কম্বল অনেকদিন ধোয়া হয়নি, তো কম্বলটা আজকে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলবো। এত বড় বড় ল্যাপগুলো যদি নিজে ধুতে যায় তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই ওয়াশিং মেশিনে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়। ওয়াশিং মেশিন আসলে কেনার পর বুঝতে পারছি এটা প্রত্যেকটা মেয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওয়াশিং মেশিন থাকা জরুরি। তো কাপড় ধুতে ধুতে এদিকে আমার ফুফি শাশুড়ি আমার জন্য অনেকগুলো খাবার পাঠিয়েছে। তো খাবারগুলো দেখাচ্ছি, এখানে নুডলস পাঠিয়েছে, কলা, ফালুদা, ডিমের পুডিং এগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমি যাইনি বলে নাস্তাগুলো পাঠিয়েছে। তো আমি এখানে সবকিছু একে একে করে ঢেলে নিচ্ছি। আমি নুডলস গুলো ঢেলে নিয়েছি। এরপরে আমি পুডিংটা আনমোল্ড করব। পুডিংটা আনমোল্ড করে দেখি এটা জাস্ট একদমই কালারটা ভালো আসেনি, উপর দিকে একটু কুচকে গিয়েছে। এখানে এর পরের দিন আমাদের বাড়ি থেকে আমার আম্মু অনেক খাবার পাঠিয়েছিল, চিংড়ি মাছ, এখানে বড়ই, বিভিন্ন ধরনের ফল আছে, তারপর নাস্তা আছে, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, কলিজা ভুনা, তারপর আরো অনেক খাবার। আমি এগুলো সবকিছু একেবারে গুছিয়ে নিব। এরপরে আমাকে যে ফলমূলগুলো দিয়েছিল সেখান থেকে একটা ছপেদা আমি খেয়ে নিচ্ছি। আমার কেন জানি ছপেদা দেখলে খেয়ে নিতে ইচ্ছে করে। তো এরপর আমি গরম লাগার কারণে একটু করে এখানে শরবত বানিয়ে নিচ্ছি। শরবতটা সবাই মিলে খাবো। এরপর আমার আম্মু যে নাস্তাগুলো পাঠিয়েছিল সেখান থেকে আমি একটু প্যানকেক আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। ও খুঁজছিল যে প্যানকেক খাবে, ওর কিন্তু এটা খুবই পছন্দের একটা নাস্তা। এদিকে সবকিছু শেষ করে রাতের রান্নায় চলে এসেছি। রাতের জন্য এখানে একটু শুটকি ভুনা করে নিয়েছি। এরপরে একটু মাছ রান্না করছি। এটা হচ্ছে পাবদা মাছ বলে। পাবদা মাছ খেতে সবাই ঘরের অনেক পছন্দ করে। এখানে আমি টমেটো, ধনেপাতা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো তারপর এদিকে আমার হাজব্যান্ড সন্ধ্যায় অফিস থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছিল। তরমুজটা উনি নিজেই কেটে দিচ্ছে। তো মেয়ে নাকি মোবাইলে অনেক কিছু দেখেছে, তরমুজের বিভিন্ন শেপ করে কাটে। তো বাবাকে আবদার করলো যে ওকে একটা শেপ কেটে দিতে। তো ওর আব্বু ওকে একটা আইসক্রিম শেপ তরমুজ কেটে দিচ্ছে। আইসক্রিম শেপ তরমুজটা উনি এভাবে কেটেছে আইসক্রিমের মতো, যাতে একটু ধরা যায়। তো আমার মেয়ে এটা পেয়ে তো খুবই খুশি, খুব সুন্দর করে মজা করে আনন্দ করে খাচ্ছে। এরপরে আমার ছোট মেয়েটা অনেক বেশি কান্না করছিল। তো কান্না করার কারণে ওকে একটু দোলনাতে দোলাচ্ছি। দোলনাতে ও কিন্তু খুব বেশি আনন্দ করে খেলে, ঘুমায়। ওকে আমি দোলনাতে একটু দোলাচ্ছি যাতে ঘুম চলে আসে। ও ঘুমালে আমি অনেক কাজ করতে পারি। তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমি কিছু পর্দা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম। পর্দাগুলো সাথে নিয়ে এসেছে, এগুলো খুলে দেখছিলাম ঠিকঠাক মতো দিয়েছে কিনা। সবকিছু ঠিকঠাকই ছিল, পর্দাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আমি এগুলো রুমে সবকিছু লাগিয়ে ফাইনাল লুক দিয়ে দিলাম। পুরাতন পর্দাগুলো খুলে যখন নতুন পর্দা দিয়ে ঘরটা সাজালাম তখন ঘরটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। নতুন কিছু দিয়ে সাজানো, আসলেই সুন্দর। আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।